আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করব। কেউ গালাগালি করবেন না, ভুল হতেই পারে। প্রসঙ্গটা হচ্ছে একটা বিশেষ চরিত্র, ইবলিশ। কেউ কাছে শয়তান, কেউ কাছে ইবলিশ, কেউ কাছে আজাজিল, কেউ কাছে ডেভিল। যাই হোক, আমরা যারা মুসলমান আমরা জানি, আমরা বিশ্বাস করি যে ইবলিশ হচ্ছে জিনের সন্তান। তারপরেও কি জানতেন জিন না, ইবলিশের যে দাদা সে ছিল একজন জিনদের ভিতরে পয়গম্বর। পয়গম্বরের বংশধর হচ্ছে ইবলিশ। ইবলিশের বাবার নাম হচ্ছে কবিশ, মায়ের নাম নীলবিশ। ইবলিশের জন্মটা কোথায়? জাহান্নামের আগুনের ভিতরে। ইবলিশ আগুনের তৈরি। তো যাই হোক, এই ইবলিশ জন্মের পরে ফেরেশতারা যখন দেখলো যে পৃথিবীতে জিন জাতি অরাজকতায় ভরে গেছে, তারা আল্লাহ বিরোধী হয়ে গেছে, তখন আল্লাহর নির্দেশক্রমে ফেরেশতারা এই পৃথিবীতেই জিন জাতির উপরে কি করলো? অ্যাটাক করলো। তখন কিছু সৎ জিন বা ভালো জিন তারা বিভিন্ন জায়গায় আল্লাহর ধ্যানমগ্ন ছিল বা ইবাদত অবস্থা ছিল, তারা বেঁচে গেল, বাকিরা ধ্বংস হয়ে গেল। তখনই একটা বাচ্চা, ছোট বাচ্চা ছেলে তারা পেল, খুব চমৎকার একটা সন্তান। তাদের কাছে ভালো লাগলো, তারা আল্লাহর অনুমতি করলো, তাকে প্রথম আসমানে নিয়ে গেল। যাই হোক, অনেক বড় ইতিহাস। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে সপ্তম আসমানে চলে গেল সে। তারপরে চলে গেল কোথায়? আল্লাহর আরশে। আচ্ছা, এই ইবলিশ এত ইবাদত করছে, অনেক ইবাদত করছে। শুধু তাই না, এই ইবলিশ তার ইবাদত বন্দীর কারণে কি হলো? এই যে ফেরেশতা, এই ফেরেশতাদের সর্দার বা শিক্ষকে পরিণত হলো। এই ফেরেশতাদেরকে ইবলিশ নসিহত করতো। সে এত ইবাদত করলো, এত কিছু করলো, তারপরে কোয়েশ্চেন বা প্রশ্নটা যেটা জাগে যে এত কিছুর পরে সে ইবাদত করছে, জেনে করুক না জেনে করুক, বুঝে করুক না বুঝে করুক, ইবাদত তো করছে। তো আল্লাহ এই ইবলিশের মনের ভিতরে কেন অহংকার ঢুকিয়ে দিল? কারণটা কি? আল্লাহ যদি আল্লাহ চাইতো যে ইবলিশ অবশ্যই আদমকে সিজদা করবে, ইবলিশ আদমকে সিজদা করতো, তাহলে এর মানে কি? আমরা কি এটা বুঝতে পারি, বলতে পারি যে আল্লাহ চায় নাই ইবলিশ আদমকে সিজদা করুক? আল্লাহ যদি চাইতো তাহলে কি কোনই ছিল যে ইবলিশ আদমকে সিজদা করবে না? আল্লাহ চাচ্ছে আদমকে সিজদা করতে, আর ইবলিশ করবে না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? যে লোকটা, যে ব্যক্তি এত ইবাদত করলো, এত ইবাদত বলতে কি করলো, আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। হ্যাঁ, আল্লাহর আরশে যার তার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহর প্রিয় না হলে, আল্লাহ খুশি না হলে আল্লাহর আরশে যেতে পারার কথা না। তো এই লোকটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল, অবশ্যই আল্লাহ তার উপর রাজি খুশি ছিল, আল্লাহ তাকে পছন্দ করতো। যাই হোক, কেন তার ভিতরে আল্লাহ রহমত ঢুকে দিল? ঘটনা কি? এর জবাব কি পাওয়া যাবে? সম্ভব? আল্লাহ যদি তার ভিতরে অহংকার না দিত, সে কি অহংকার করতো? সম্ভব ছিল তার পক্ষে অহংকার করা? আমার মনে হয় না। যাই হোক, এখন যে বিষয়টা সেটা হলো, সে অহংকার করছে, ফাইন, অহংকার করলো, আল্লাহ তাকে শাস্তি দিল। কি শাস্তি দিল? শাস্তিটা হলো এইরকম যে তুমি কিয়ামত পর্যন্ত বাইচা থাকবা, মৃত্যু নাই। ওকে, ফাইন, তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারবা। ওকে, তুমি, তোমার ক্ষুধা নাই, তোমার নিদ্রা নাই। ওয়াও! এখন এগুলি কি সাজা, অভিশাপ না পুরস্কার? এটা বুঝতে হবে। কিয়ামত পর্যন্ত কে বেঁচে থাকবে?
আল্লাহর দুশমন, এটা কি বাস্তবসম্মত? ফেরেশতারা কিন্তু বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত যখন হবে, সর্বশেষ যে ফেরেশতা মারা যাবে সেটা হলো আজরাইল। প্রত্যেকটা ফেরেশতা মৃত্যুবরণ করবে, আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না। ইবলিশের মৃত্যুটা তখনই হবে, তার মানে কিয়ামত পর্যন্ত সে বেঁচে আছে। সে যখন যেখানে খুশি চলে যাবে। এখন দেখেন, একটা ফেরেশতা, আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, তাদের কিন্তু কোনো ছুটি নাই, তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। কেন নাই? তারা এই দুই কাঁধে থাকবে, প্রত্যেকের হিসাব লিপিবদ্ধ করবে, ভালো কাজ এবং খারাপ কাজের। আচ্ছা, দুজন ফেরেশতা আছে কোথায়? কবরে। তারা এই কিয়ামত পর্যন্ত কবরেই থাকবে, ব্যক্তি স্বাধীনতা নাই। ওই হিসাবে কি ইবলিস কি স্বাধীন না নাকি? আমরা তো মনে স্বাধীন। আপনারা কি মনে করেন? আমরা জানি এটা ইবলিসের অভিশাপ। আসলে কি অভিশাপ না পুরস্কার? বোঝা কঠিন। মুসা আলাইহিস সালামকে ইবলিস একবার জিজ্ঞেস করছিল, হে মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ কি আমার মাফ করবে না? তো মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি কি ইবলিসকে মাফ করবে না? তখন আল্লাহ বলছিল, ইবলিস যদি আদমের কবরকেও সিজদা করে তাহলে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আচ্ছা, ইবলিস তো অনেক জ্ঞানী ব্যক্তি, তাই না? অনেক ইবাদত করছে। তো কিয়ামতের আগ মুহূর্তে যদি আমরা বলি, চিন্তা করি যে ইবলিস স্বাধীন চিন্তা শক্তির অধিকারী, তার চিন্তা শক্তিতে আল্লাহ কোনো হস্তক্ষেপ করে নাই বা করবে না, তাহলে কি কিয়ামতের আগ মুহূর্তে কি ইবলিসের পক্ষে আদমের কবরকে সিজদা করা সম্ভব না অসম্ভব? যদি আল্লাহ চায় যে ওরা আমি সিজদা করতে দিব না, তাহলে সম্ভব না যে সে সিজদা করবে। বাট সে তো আমাদের চেয়ে অবশ্যই জ্ঞানী, তাই না? তাহলে কি শেষ মুহূর্তে কে না চায়? আমি তো এতদিন ভোগ করছি, শেষ মুহূর্তে কে না চায় যে না, আমি যা করছি ভুল হয়ে গেছে, আপনার চাই নেই, তাই না? ইবলিস কি শেষ মুহূর্তে যদি আপনার কবর সিজদা করে, তাহলে ইবলিসের তো কোনো ক্ষতি নেই। ক্ষতি কিন্তু আমরা যারা ইবলিসের ধোকায় বইরা আকাম কুকাম করে বেড়াইতেছি, আল্লাহ বিরোধী কাজ করতেছি, আমাদের কিন্তু বাস। আল্লাহ হয়তো ইবলিসে মাফ করবো, আর আমরা যদি মরার আগে মাফ না চাই, জানি না শুনে আল্লাহ বিরোধী কাজ করি, আল্লাহর হুকুম অমান্য করি, তাই আমাদের তো মাফ নাই। এখন যদি বলি ইবলিসকে যত গালাগালি করি, যাই করি, আসলে ইবলিস হলো এমন একটা চরিত্র, আল্লাহ তার বান্দাকে যদি পরিমাপ করার জন্য, আল্লাহ যদি তার বান্দাকে পরীক্ষা করার জন্য, যে ধোকা না দিলে তো আমি পরীক্ষা নিতে পারতেছি না, এই জন্য তো ইবলিস নিয়োগ করতে পারে, তাই না? তো ইবলিসে তো কথা জোর করে লাভ নেই। সে আল্লাহর একটা প্রিয় বান্দা ছিল, নাহলে আল্লাহর আরশ পর্যন্ত সে যেতেই পারতো না। আচ্ছা, গেল এটা। আল্লাহর আরশের ফেরেশতারা লেখা দেখলো, আমার এক বান্দার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আল্লাহর এক বান্দার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। তখন সকল ফেরেশতা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, ক্রন্দনরত অবস্থায় ইবলিসের কাছে গেল, যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কারণ ফেরেশতারা জানতো যে ইবলিসের দোয়া কবুল হবে। কি জন্য? যে আল্লাহর আরশে লেখা আছে যে আল্লাহর এক বান্দার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। তো ইবলিস কিন্তু হাসছিল যে আল্লাহর এক বান্দার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, আল্লাহ এটা বলছে। এখন ইবলিস সবার জন্য দোয়া করলো, নিজের জন্য দোয়াটা করেনি। যদি ইবলিস নিজের জন্য দোয়াটা করতো, আর সেই দোয়াটা তো কবুল হয়েছিল, যার জন্য কোনো ফেরেশতার উপরে কিন্তু অন্যদের উপরে লানত বর্ষিত হয় নাই। যদি ইবলিস নিজের জন্য দোয়াটা করতো যে আল্লাহ, আমি সহ তোমার যত বান্দা আছে সকলের জন্য দোয়া করতেছি, তাদেরকে রূপে তুমি লানত বর্ষণ করো না, তখন অবস্থাটা কি হতো? বেশি দোয়াটা কবুল হয়ে গেল না। তখন আল্লাহর এই লানতটা আল্লাহ যেহেতু লিখছে, হ্যাঁ, তখন এই লেখাটা কি মিথ্যা হয়ে যেত না? আল্লাহ লানতটার অবস্থা কি হতো? তাহলে কোথায় যেত এটা?
ইবলিস কিন্তু নিজের জন্য দোয়া করে নাই, ইবলিস হাসছিল এবং সবার জন্য দোয়া করছে, নিজের জন্য দোয়া করে নাই। কারণ আল্লাহ লানতটা তার নিতে হবে। সে যদি আল্লাহ লানতটা না নিত তাহলে আল্লাহর কথাটা মিথ্যা হয়ে যেত। সে আল্লাহর কথাটা মিথ্যা হইতে দেয় নাই। যাই হোক, আল্লাহর হুকুম পালনের কোনো বিকল্প নাই। আল্লাহ পরীক্ষা করবে, পরীক্ষা নিবে, যুগ যুগ ধরে এটা চলছে। সো শত্রু হোক আর বন্ধু হোক, বকাঝকা কাউকে না করাই উত্তম। আর আল্লাহর হুকুম হাকাম, আল্লাহ রাসূল কর্তৃক প্রদর্শিত যে পথ আছে সেই পথ মতো চলাটাই আমাদের কর্তব্য। এটাই আসলে কিছু বলার ছিল, বললাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।